নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ধানসিঁড়ির একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ বানান সংক্রান্ত নোটটা সম্পূর্ণ করব, এরপর আর এই নিয়ে ভিডিও আসবে না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা প্রথম থেকে আমার চ্যানেলের সঙ্গে রয়েছেন। এভাবেই আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, তাহলে আশা করব আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বানান সংক্রান্ত নিয়মাবলীর সন্ধি গঠিত নিয়ম পার্ট 3 আমি চেষ্টা করব না এই ভিডিওতেই বানান সংক্রান্ত নিয়মাবলীর সমস্ত তথ্য দিয়ে দেব। এরপরে এই নিয়ে আর কোনো ভিডিও হবে না। এখানে অলরেডি দুটো উদাহরণ আমি লিখে দিয়েছি, আরো উদাহরণ এখানে আমি লিখতে লিখতে আমি বোঝাচ্ছি। প্রথম উদাহরণটা লিখেছি অদ্যাবধি নয়, অদ্যাবধি। অ যোগ অ সমান সমান আ হয়েছে। এই যে অদ্যাবধি, দ এর শেষেও এখানে অ হচ্ছে, ব এখানেও অ আসছে, অ যোগ অ এখানে আ হয়েছে। দ্বিতীয়টা অধ্যয়ন, অধি যোগ অয়ন, হর্ষই আর অ এই দুটো মিলে হয়েছে জফলা, অয় জফলা হয়েছে। অধি হর্ষই আর অয়নের অ, দুটো হর্ষই আর অ মিলে হয়েছে জফলা। এবার আসছি অতিরিন্দ্রিয়। অতিরিন্দ্রিয়র এটা একটুখানি কঠিন হয়ে যাবে। অতিরিন্দ্রিয় না, আমি একটা সহজ উদাহরণ আরেকটা বলি। আবিষ্কার, আবিষ্কার, আবিষ্কারকে সন্ধি করলে কি হয়? আবি যোগ কার, আবিষ্কার। দেখো আমি এখানে দুটো উদাহরণ দিয়েছি। প্রথম উদাহরণটা তো তোমরা দেখেইছো, গিরিশ, অতীত, রবীন্দ্র, পরীক্ষা। আগের উদাহরণগুলো দিয়ে আমি সূত্রটা আলোচনা করেছি। হর্ষইকার বা দীর্ঘইকারের পর হর্ষইকার বা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়, দীর্ঘইকার পূর্ববর্তী বর্ণের যুক্ত হয়। দ্বিতীয় একটা সূত্র হ্রস্বকার, এটার মতনই। হ্রস্বকার বা দীর্ঘ উকারের পর হ্রস্বকার বা দীর্ঘ উকার থাকলে উভয় মিলে দীর্ঘ উকার হয়। কটু যোগ উক্তি সমান কটুক্তি। এখানে হ্রস্ব আর এখানে হ্রস্ব, দুটো মিলে হয়েছে দীর্ঘ। এখানে বলেছে হ্রস্বকার দীর্ঘকারের পর হ্রস্বকারও থাকতে পারে আর দীর্ঘকার। প্রথম সূত্রটা মিলে যাচ্ছে। আরেকটা উদাহরণ দিই, যেমন হতে পারে মরুদ্যান। মরু যোগ উদ্যান সমান মরুদ্যান। এটারও হর্ষু আর হর্ষু মিলে হয়ে গেছে দীর্ঘ। আরেকটা উদাহরণ বলতে পারি, অকার কিংবা আকারের পর হর্ষই কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয়। অ বা আ, এই উদাহরণগুলো আমি শর্টে লিখছি, না হলে অনেকটা লং হয়ে যাবে ভিডিও। অ বা আ এরপরে হর্ষই বা দীর্ঘই থাকলে এই দুটো মিলে হয়ে যায় তখন এ। উদাহরণটা কি হতে পারে? নর যোগ ইন্দ্র সমান নরেন্দ্র। বা এমনও হতে পারে দেব যোগ ইন্দ্র সমান দেবেন্দ্র।
তাহলে সূত্রের সাথে উদাহরণ মিলছে। অ বা আর এর সাথে হর্ষই বা দীর্ঘই মিলে এ হয়। নর যোগ ইন্দ্র সমান নরেন্দ্র, দেব যোগ ইন্দ্র সমান দেবেন্দ্র। এখানে নরর সাথে অ যোগ হর্ষই মিলে হয়েছে একার। এখানে দেব যোগ ইন্দ্র সমান হয়েছে দেবেন্দ্র। আবার এমনও হতে পারে আ যোগ হর্ষই সমান এ, যেমন যথা যোগ ইচ্ছা সমান যথেচ্ছা। আবার হতে পারে মহাযোগ ইন্দ্র সমান মহেন্দ্র, এটাও হতে পারে। মহাযোগ ইন্দ্র সমান হয়ে গেল মহেন্দ্র। আবার আ যোগ দীর্ঘইও হতে পারে। আ যোগ দীর্ঘই সমানও এ হয়, যেমন রমা যোগ ইস রমেশ, রমা যোগ ইস সমান রমেশ। উমা যোগ ইস সমান উমেশ। ইত্যাদি। দেখো একটা সূত্র লিখেছি এখানে, হ্রস্ব উকার বা দীর্ঘ উকারের পর হ্রস্ব দীর্ঘ রি ছাড়া অন্য কোনো স্বরবর্ণ অ আ হর্ষ ই ইত্যাদি বসলে হ্রস্ব উকার দীর্ঘ উকার স্থানে বয়ের আগমন ঘটে, পরে স্বরবর্ণটি সেই সাথে যুক্ত হয়। হ্রস্ব এর পর অ ব এসে হয়েছে সেখান থেকে, এবং তার সাথে পরে স্বরবর্ণটি সেই সাথে যুক্ত হয়েছে। একটা উদাহরণ আমি লিখেছি, মনু যোগ অন্তর সমান মন্বন্তর। এরকম আরো লিখতে পারি, অনু যোগ নয় সমান অন্যয়, বা সুযোগ আগত সমান স্বাগত। আরো লিখতে পারি অনু যোগ এসন সমান অন্বেষণ। আশা করি সূত্রের সাথে আমি উদাহরণগুলো মিলিয়ে দিতে পারলাম। এখানে একটাতে আমি ভেঙে লিখে দিয়েছি হ্রস্ব যোগ অ, সেখান থেকে এসেছে ব, এবং পরে স্বরবর্ণটি তার সাথে যোগ হয়েছে হয়ে তারপরে সন্ধিটা পুরো সম্পূর্ণ হয়েছে। মনোযোগ অন্তর সমান মন্বন্তর, অনুযোগ নয় সমান অন্যয়, সুযোগ আগত সমান স্বাগত, অনুযোগ এসন সমান অন্বেষণ। স্বরসন্ধির নিয়মটা এখানেই শেষ করবো, এরপরে আসবো ব্যঞ্জন সন্ধিতে। এবারে আসি ব্যঞ্জন সন্ধি ঘটিত নিয়ম। ব্যঞ্জন সন্ধি ঘটিত নিয়মের ক্ষেত্রে কি বলতে পারি, স্বরবর্ণের পরে থাকলে বর্গের প্রথম বর্ণ স্থানে ওই বর্গের তৃতীয় বর্ণ হয়। স্বরবর্ণ আমি একটু শর্টে লিখে দিচ্ছি জিনিসটা। স্বরবর্ণ পরে থাকলে স্বরবর্ণ পরে থাকলে বর্গের প্রথম বর্ণ, বর্গের প্রথম বর্ণ স্থানে তৃতীয় বর্ণ হয়। বর্গের প্রথম বর্ণ স্থানে ওই বর্গেরই, মানে যে বর্গের প্রথম বর্ণ থাকবে সেই বর্গেরই তৃতীয় বর্ণ হয়। একটা উদাহরণ দেওয়া যাক।
সমান হয়ে গেল গ। এরকম দিক যোগ অন্ত সমান দিগন্ত। ক যোগ ক বর্গ, ক বর্গের সাথে পরে আছে স্বরবর্ণ মানে অ, তার সাথে সে দুটো একসাথে হয়েছে ক বর্গের তৃতীয় বর্ণ মানে গ। দিক যোগ অন্ত সমান দিগন্ত। আশা করি সূত্র যা বলেছি সূত্রের সাথে উদাহরণ ভালোভাবে মিলিয়ে দিতে পেরেছি। একই রকম ভাবে হতে পারে জগদীশ্বর, জগদীশ্বর, জগৎ যোগ ঈশ্বর। এখানে ত যোগ দি সমান দ হয়েছে। একটা কথা আমি বলে দিচ্ছি ভিডিওর মাঝখানে, এই ভিডিওগুলো কিন্তু অনেকটা ধৈর্য ধরে দেখতে হবে। হয়তো ভিডিওগুলো একটু লং হয়ে যাবে বা হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কোনো শর্টকাট হয় না। এগুলো নিয়ে শর্টে আলোচনা করাটা বা আমি 2-4 মিনিট 5 মিনিটে বলে দিলাম সবটা, এরকমটা সম্ভব নয়। তাই এই ভিডিওগুলো লং হলেও এগুলোকে একটু ধৈর্য ধরে দেখলে, না দেখলে তোমরা বুঝতে পারবে না জিনিসটা। আরেকটা উদাহরণ দিতে পারি, বর্গের জ কিংবা ঝ থাকলে, বর্গীয় জ কিংবা ঝ থাকলে মানে পরে থাকলে ত ও দ স্থানে বর্গীয় জ হয়। বর্গীয় জ কিংবা ঝ যদি পরে থাকে তাহলে ত ও দ স্থানে বর্গীয় জ হয়। যেমন তৎ যোগ জন্য সমান তজ্জন্য। যাবৎ যোগ জীবন সমান যাবজ্জীবন। আশা করি সূত্রের সাথে উদাহরণ মিলিয়ে দিতে পারলাম। বর্গীয় জ কিংবা ঝ এর পরে যদি ত ও দ থাকে তাহলে সেখানে হয়ে যায় বর্গীয় জ। এখানে খণ্ডত্ব আর এই স্থানে দ এসেছে, আর এরপরে জ রয়েছে। এখানে ত এর পরে জ রয়েছে, তাই একসাথে হয়েছে, দুটো জয় মিলিয়ে হয়েছে তজ্জন্য। যাবজ্জীবনের ক্ষেত্রেও একই ব্যাপার। আরেকটা এই ত বর্গীয় জ জয়ের আরেকটা আছে ত বা দ এর পর, ত বা দ এর পর যদি ল থাকে, ত বা দটা খেয়াল করবে, ত বা দ এর পর যদি ল থাকে কিংবা দ স্থানে ল হয়, দ স্থানে ল হয়, ল পূর্ববর্ণে যুক্ত হয়। ত বা দ এর জায়গায় যদি ল থাকে, দ স্থানে ল হয় এবং ল পূর্বে যুক্ত হয়। আমি পূর্ব বর্ণ পুরোটা লিখতে গেলাম না, পূর্বে লিখে দিলাম, পূর্বে যুক্ত হয়। যেমন উট যোগ লঙ্ঘন সমান উল্লঙ্ঘন।
লঙ্ঘন। আচ্ছা, আরেকটা উদাহরণ বলি। দন্তের ন বা ম পরে থাকলে পদের অন্তঃস্থিত, এটা লিখে দিচ্ছি, পদের অন্তঃস্থিত ত দ স্থানে দন্তের ন এবং ক স্থানে উম হয়। দন্তের ন বা ম পরে থাকলে পদের অন্তঃস্থিত ত ও দ স্থানে হয় দন্তান্ন। আর ক স্থানে হয় যেমন দিক যোগ নির্ণয় সমান দিক নির্ণয়। মৃৎ যোগ মই সমান মৃন্ময়ী। বা এটা না লিখে আমরা এরকম এটা বলতে পারি, এটা থেকে এটা ভালো বুঝতে পারবে। দিক যোগ মণ্ডল সমান দিক মণ্ডল। এবারে আসি পদান্তর ঘটিত নিয়মে। এটাই বলতে পারো বানান সংক্রান্ত নিয়মাবলীর শেষ নিয়মের ভাগ। আজকে বলেছিলাম এটা ভিডিওটা শেষ করে দেবো, আজকে শেষ করে দেবো। তারপর এখানে আমি একটা সূত্র লিখেছি, বিভিন্ন ধাতু ও শব্দের সাথে বিভিন্ন প্রত্যয় যোগ করে বিশেষ্য বিশেষণ পদ গঠন করা হয়। অ এখানে লিখেছি আমি, অ একটা ধাতু, প্রত্যয় ভাববাচক বিশেষ্য পদ গঠন করে মূলত এই অ এর সাথে। একটা উদাহরণ দিই, পট যোগ অ সমান সমান পাট। আরেকটা হতে পারে লব যোগ অ সমান লাভ। এটা কিন্তু এটা অন্য না। অ প্রত্যয়ের সাথে পট যোগ অ সমান পাট, লব যোগ অ সমান লাভ। এগুলো হচ্ছে বিশেষ্য। এই পাট লাভ এগুলো হচ্ছে বিশেষ্য। এগুলো বিশেষণে হলে কিরকম হবে? বিশেষণ হলে হবে পাঠ্য লভ্য ইত্যাদি। আরেকটা উদাহরণ দিই, যেমন অনিয়। ভবিষ্যতে কিছু করা বা কি বলবো, করার যোগ্য, এই অর্থে বিশেষণ পদ গঠিত হয় এই অনিয় যোগে। আর এই অনিয় আবার এটার একটা আলাদা নিয়ম আছে, এটা কর্মবাচ্য ও ভাববাচ্যে যুক্ত হয়। কর্ম ও ভাববাচ্যে যুক্ত হয়।
একটা উদাহরণ দিই। ক্রি যোগ অনিয়, ক্রি যোগ অনিয় সমান করণীয়। আরেকটা বলা যেতে পারে শ্রী যোগ অনিয় সমান স্মরণীয়, স্মরণীয়। আবার আরো উদাহরণ দেওয়া যেতে পারে পা যোগ অনিয় সমান পানীয়। এরকম অজস্র উদাহরণ আছে। বারবার বলছি একটা ভিডিওতে তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব ডিটেলে তুলে ধরা যায়, কিন্তু তাও তো সম্ভব নয় এত উদাহরণের মধ্যে। যতটা পারছি আমি লিখে দিচ্ছি। এটা তো হলো বিভিন্ন ধাতু ও শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়ে বিশেষণ বিশেষ্য বিশেষণ হয়। এবারে একটা মানে এই অ এর সাথে প্রত্যয় নাম পদের সাথে যুক্ত হয়ে বিশেষ্য বিশেষণ পদ গঠন করে। এরকম অ এর সাথে প্রত্যয় নাম পদের সঙ্গে প্রত্যয় নাম পদের সঙ্গে যুক্ত হয়ে বিশেষ্য বিশেষণ পদ গঠন করে। সঙ্গে যুক্ত হয়ে বিশেষ্য বিশেষণ পদ গঠন করে। এটা একটা উদাহরণ দিই। মনু যোগ অ সমান মানু। পৃথা যোগ অ সমান পার্থ। এগুলো হচ্ছে বিশেষ্য পদে। আর বিশেষণ পদে যদি এগুলো লেখা হয় তাহলে কেমন হবে? বিশেষণ পদে লেখা হলে হবে মানবিক, মানবিকের মতন এরকম বিভিন্ন হতে পারে দানবিক। এই পার্থ যখন যেমন তখন হয়ে যাবে পার্থিব। লাস্টে এই নিয়মটাই বলছি। আগেরটা বলেছিলাম অপ্রত্যয় যোগ করে, এটা বলছি আই প্রত্যয় যোগ করে। এটাও একটা প্রত্যয়। এই প্রত্যয় যোগ করে বিশেষণ পদ গঠিত হয় বিভিন্ন অর্থে। ভাব যেমন বলা যেতে পারে ভাব ও সম্বন্ধ অর্থে। ভাব ও সম্বন্ধ অর্থে যেমন একটা উদাহরণ দিই। বামুন যোগ আয় সমান বামুনায়। খাড়া যোগ আই সমান খাড়াই। আরেকটা হতে পারে উৎপন্ন অর্থে, আরেকটা হতে পারে উৎপন্ন অর্থে।
উৎপন্ন অর্থে কেমন হবে? উৎপন্ন অর্থে হবে ঢাকা যোগ আই, ঢাকা যোগ আই সমান ঢাকায়। মোগল যোগ আই সমান মোগলাই। আরেকটা হতে পারে আমি, আমি বা মি বা আমো, এইসব বিশেষ ভাববোধক বিশেষ্য পদ থেকে। এগুলো হচ্ছে সবই বিশেষ্য পদ, এগুলো বিশেষ্য পদ। এই আমি, মি, আমো, যেমন পাগল যোগ আমি সমান পাগলামি। বাঁদর যোগ আমো সমান বাঁদরামো ইত্যাদি। আমি নিচে আরো কয়েকটা এরকম বিশেষ্য বা বিশেষণ যোগে উদাহরণ লিখে দিচ্ছি, এবং লিখে দিতে দিতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ অলরেডি ভিডিও অনেকটা লং হয়ে গেছে, আর লং করাটা সম্ভব নয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আর যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, বা হয়তো আমার অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, সেগুলো আমাকে বললে আমি সংশোধন করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই অবধি রাখছি। আমার ভিডিও থেকে যদি কারোর এতটুকু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে, শেয়ার করে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।